দেখুন এই জায়গাটা যদি আসেন, এই জায়গাটা সাবধানে আসবেন, এই জায়গাটা খবরদার যাবেন না কিন্তু। দেখুন জায়গাটা, এখানে ভাইরা, এখানে স্থানীয় ভাইরা এরা বলছে এখানটা ভেঙে পড়তে পারে, কারণ এই দেখুন ভিতর থেকে গাছ উঠে গেছে, একটা পিলারের উপর জায়গাটা টিকে আছে। আসলে সত্যি কথা, জায়গাটা নিচু হয়ে গেছে, ভেঙে হয়। এগুলো কি সত্যি না মিথ্যে কথা? ফালতু কথা না এগুলো কোনো, এখানটায় মানে কিছুই হয় না। মানে নর্মালি ঘুরতে আসে, যা রাতে বেলা এসে মানে ছেলেরা পিলেরা ওই নেশা পেশা করে একটু হালকা, এটা ওর জন্যই, মানে একটু বারণ করার জন্য, বলে যে এখানে রাতে বেলা বুঝতে পেরেছি। সেটা সব জায়গায় সেটা, এটাই। দেখুন এদিকে ফটোশ্যুট চলছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি চাকদা সবথেকে পুরনো যে বাড়ি, প্রায় 200-300 বছরের পুরনো বাড়ি, সেই রায়বাড়ির রাস্তাতে। দেখুন চারিপাশটা আপনাদের দেখা। দেখুন দুপাশ দিয়ে জঙ্গল, মানে এটাই হচ্ছে রাস্তা। আর ওদিক থেকে আরেকটা রাস্তা আছে, সেটা বললো, আমি একজনের স্থানীয় সাথে কথা বললাম, সে বললো যে ওই রাস্তাটা একটু সুবিধা হয়, কিন্তু এই রাস্তাটা আপনার মাটির রাস্তা, বর্ষা হলে জল জমে যায়, দেখুন কাদা হয়ে আছে, কিন্তু চারপাশে প্রচুর জঙ্গল। আমি তো প্রায় আগে ঢুকেছিলাম রাস্তাতে, কিন্তু ভয়তে আবার বেরিয়ে গেছি যে এটা কিনা না সঠিক রাস্তা না ভুল রাস্তায় ঢুকে পড়েছি, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু উনি বললো যে না, তুমি সঠিক রাস্তায় ঢুকেছো, এটাতেই সোজা গেলেই তুমি পেয়ে যাবে। দেখুন রাস্তার দিকে কাদা, কিন্তু চারপাশে জঙ্গল। এটা হলো সঠিক রাস্তা। এই রাস্তাতে যদি সোজা আপনি চলে আসেন, তাহলেই পেয়ে যাবেন রায়বাড়িটা। এই দিকটা, এটার পিছন দিকটা, কিন্তু পিছন সাইড থেকে বাঁশবাগান। মানে একা যাচ্ছি, ভয়ও লাগছে, কিন্তু দিনের বেলায় ভয় পায় না, রাত হলে একটা আলাদা ব্যাপার। যেহেতু দিন, সেহেতু অসুবিধা নেই। চলুন, প্রায় চলে এসছি, বলে রাস্তাতে সোজা যেতে হবে। এছাড়া আর কোনো রাস্তা পাশে দেখা যাচ্ছে না, এদিকে পুরোটাই জঙ্গল। যেহেতু এখানে পুকুর, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, মানুষজন দেখা গেল ভালো। ওই দেখুন ওটা হলো রাজবাড়ি হচ্ছে ওইটা। দেখি একজন এখানে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কথা বলি। এখানে সবই আম গাছ। রায়বাড়ি কি ওইটা দাদা? এটা মোটামুটি কত বছরের পুরনো বাড়ি হবে? তোমাদের জন্মের আগে, তাই তো? ওই বাড়ি এখন আর কেউ থাকে না। একজন গাছে বসেছিল, তার সাথে কথা বললাম। সে বললো এখানে কোনো ভূত ভূতের ব্যাপার নেই, এখানে মানুষজন একটু গুজবই রটায় আর কি, কারণ ভূত বলে কিছু হয় না। যদিও সেটা আমিও দিনের বেলা বিশ্বাস করি, রাতে করি না। তবুও চলুন দেখা যাক। আমি ভিডিওতে অনেক দেখেছি রায়বাড়ির কথা, কিন্তু মনে হলো যে আসবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। এই দেখুন দাঁড়িয়ে রয়েছে আমাদের গোমাতা। খুব একটা খারাপ না এখানটা, যেটা বুঝলাম সেটা মানুষজন এখানে, এগুলো অ্যাকচুয়ালি এদের ব্যবসা। এখানে আম গাছ লাগিয়ে রেখেছে, এগুলো আম হয়, এটা কোনো মানুষেরই জায়গা হবে, তারা এখানে আম গাছ লাগিয়ে রেখেছে। বেশিরভাগই সব আম গাছ, দেখুন বেশিরভাগ সব আম গাছ। এই যে এইটা দেখা যাচ্ছে, এর পাশটাই পুরো ক্ষেত, কোনো সবজি লাগানো, পটল, বিভিন্ন এই তো পটল, এগুলো সব দেখুন, ওই দেখুন দেখা যাচ্ছে, ওই দেখুন এগুলো সব পটল, কিন্তু ওগুলো পটল ক্ষেত, ওগুলো সব ক্ষেত করে। তেমন কোনো খারাপ জায়গা না, এমন না যে মানুষ থাকে না, এখানে প্রচুর মানুষের বসবাস, প্রচুর মানুষ দেখাচ্ছে, তাল হয়েছে, এখানে প্রচুর মানুষের বসবাস, এমন না যে মানুষ বসবাস করে না, অনেক মানুষ বসবাস করে। এখানে চারিদিকে প্রচুর বাড়ি, এমন না যে বাড়ি নেই, চারিদিকে প্রচুর বাড়ি ঘর। মাসিমা ছাগল চড়াচ্ছে। আচ্ছা আপনার বাড়ি কি এখানেই? এই দেখুন এটা হচ্ছে সেই রায়বাড়ি। সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে। ঘুরে শোনা যায় কেউ না কেউ আসে না, এখানে প্রচুর মানুষ আসে। এরা পুরো বাড়ির উপর থেকে পুরোটাই গাছপালা হয়ে গেছে আর কি। এটা হলো পুরো চারপাশটা এরা এমনই পরিবেশ। এখানে প্রচুর মানুষের বসবাস, এদিকে সব বাড়ি, এখানে বাড়িঘর রয়েছে সব, এখানে মানুষজন বসে আছে, এখানে এমন না যে বসে না।
এখানে দেয়ালে গুঁঠে দেওয়া, প্রচুর মানুষের ওখানে বসবাস, এখানে তো মানুষজন থাকে। এই দেখুন, এটা বহু বছরের পুরোনো দেয়াল, এখন আর নেই, সব বসে বসে পড়ে গিয়েছে, কিন্তু এখানে সবসময় মানুষ থাকে। একটু দেখুন, এদিকে ফটোশ্যুট চলছে, এসে সবাই ফটোশ্যুট করতে। এদিকে এখন মানুষজন এগুলো ব্যবহার করে, এগুলো সব কী সব রেখে দিয়েছে, গাছপাতা। এদিকটা হচ্ছে, এদিকটা পুরোটাই জঙ্গল আর কি, জঙ্গলের মাঝখানে বাড়িটা। অ্যাকচুয়ালি মানুষজন ব্যবহার করে না বলে এখানে আবার দেয়ালে নাম লেখা, দেখুন, বাপরে বাপ, আরপি, মৌসুমি, বিশ্বজিৎ, সুমিত, বাপরে, সব প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখেছে দেয়ালে, পুরো দেওয়ালটা। ভিডিওতে যেমন লাগছিল পুরোটা আলাদা, তেমন মানে আমি যখন আর ভিডিওতে দেখছিলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, পরিষ্কার ছিল, কিন্তু এসে দেখলাম মানে প্রচুর জঙ্গল, মানে খুব একটা পরিষ্কার না, প্রচুরই জঙ্গল। কিন্তু মানুষজন এখানে প্রচুর থাকে, বিকেলে খেলাধুলো করে। এদিকটায় সব গাছপালা রাখা রয়েছে। প্রচুর বড় বড় ঘর একসময় এখানে, দেখুন, তাল গাছের পাতা ভেবে রেখে দিয়েছে, বাপরে। এগুলো এখন আর ব্যবহারযোগ্য নেই, মানুষজন ওই আশেপাশের মানুষরা এখানে গাছপাতা, ঘাস এসবই রেখে দেয়। গাছপাতা, ঘাস, ধান, এসব হেনা তেনাদের মানে ব্যবহারের কাজে ব্যবহার করা হয়। এদিকটাতে কিছুই নেই, এদিকটাতে বেরোনোর রাস্তা, এদিকে ওটাই জঙ্গল। বাড়ি আছে সবগুলোতে জঙ্গল দিয়ে ঢেকে গিয়েছে পুরো বাড়িগুলো, মানে পুরো বাড়িটাই বলতে পারেন জঙ্গলের একদম ভেতরে। মানুষজন, বাচ্চারা খেলাধুলো করে, এদিকে খুব একটা যে খারাপ নেই, বাচ্চারা এখানে এইসব খেলাধুলো করে। এখানে এমন না যে মানুষ আসে না, এমন একটা কথা শুনেছিলাম, যেটা পুরোটাই ভুল কথা, প্রচুর মানুষ আসে। কিন্তু আমি ইউটিউবে আসার যত অ্যাড্রেস দেখেছি, বেশিরভাগই সব ভুল। আমার ইউটিউব থেকে অনেকটাই ঘুরে আসতে হলো। পুরোটাই জঙ্গল, এদিকে পুরোটাই জঙ্গল, এপাশে আশেপাশে এদিকে আর ব্যবহার হয় না, গাছপালা হয়ে গেছে পুরো বাড়িটাতেই, গাছপালা ভর্তি একদম। এদিকে আর কাজে ব্যবহার হয় না, এদিকে পুরোটাই বাগান বলতে পারেন, পুরোটাই বাগান হয়ে গেছে। আর সত্যি রাত্রিরে আসা খুবই কষ্টকর, কারণ এখানে রাত্রিবেলায় অসম্ভব। দিনের বেলায় ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় ভয় নেই বললে হবে না, ভয় তো অবশ্যই আছে। রাত্রিবেলায় ভূতের ভয় সবাই পায়, যে বলে পায় না তারা মিথ্যা কথা বলে। চলো, এটা হলো সিঁড়ি, উপরে যাওয়া, সিঁড়িতে উপরে উঠে গেলাম। দেখুন, এটা হচ্ছে উপরের রাস্তা। এই পাশটাতে পুরোটাই জঙ্গল, মানে বেশিরভাগ দেয়ালে প্রেমিক প্রেমিকার নাম লেখা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। এই দেয়ালগুলোতে দেখুন, বেশিরভাগ R+B, বাবা, আমার নাম লিখে রেখেছে। সব মানুষ বসে রয়েছে।
ভেঙে ছাদের উপর থেকে ভাই বাড়ি কি এখানে ভাই তোমাদের? হ্যাঁ কাকু দিকটাই যেও না, ভাঙা রয়েছে না? ওই সাইডটা ভেঙে পড়েছে। এটা একটা পিলারই ঠিক আছে, এই বাপরে, বসে যেতে হয় যখন। হ্যাঁ এটা যখন তখন ভেঙে পড়তে পারে, জায়গাটা নিচু হয়ে গেছে অনেকটা না? ওই সাইডে ভেঙে না। দেখুন এই জায়গাটা যদি আসেন, এই জায়গাটা সাবধানে আসবেন, এই জায়গাটা খবরদার যাবেন না কিন্তু। দেখুন জায়গাটা এখানে ভাইরা, এখানে স্থানীয় ভাইরা এরা বলছে এখানটা ভেঙে পড়তে পারে, কারণ এই দেখুন ভিতর থেকে গাছ উঠে গেছে, একটা পিলারের উপর জায়গাটা টিকে আছে। আসলে সত্যি কথা, জায়গাটা নিচু হয়ে গেছে, ভেঙে পড়লে একটা দুর্ঘটনা হতেই পারে। যদি আসবেন তো সাবধানে এসে ভিডিও করবেন, রিলস বানানোর চক্করে জীবনটা যেন না চলে যায়। ভাই এখানে বসে স্থানীয় বাড়ি? এখানেই তো। এখানে মানে কি আমি শুনি ইউটিউবে এখানে মানে নাকি রাত্রিবেলায় কিছু আওয়াজ হয়, এগুলো কি সত্যি না মিথ্যা কথা? ফালতু ফালতু কথা না এগুলো কোনো? এখানটায় মানে মানে কিছুই হয় না, ওখানে নর্মালি ঘুরতে আসে, যা রাতে বেলা এসে মানে ছেলেরা পিলেরা ওই নেশা পেশা করে একটু হালকা, এটা ওর জন্যই মানে একটু বারণ করার জন্য, বলে যে এখানে রাতে বেলা বুঝতে পেরেছি। সেটাই সব জায়গায় সেটা এটাই হয়। আপনাদের চাকদা থেকে আসার সবথেকে সহজ ঠিকানা আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। আপনারা চাকদা স্টেশন নেমে চাকদা থেকে গোয়ালবাড়ির অটো ধরবেন। অটো ধরে আপনার নাম বনমালী পাড়া। সেই বনমালী পাড়াতে নেমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, 1 থেকে 2 মিনিট হাঁটা পথ এই রাজবাড়িটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারব। এই জায়গাটার নাম হলো বনমালী পাড়া। এখানে নামলে আপনাদের আসতে সুবিধা হবে। এখান থেকে নামলে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট।